ছাদ বাগানের ফুল গাছ বলো বা বাড়ির চারিপাশে সবজি গাছ, এত শুঁয়োপোকা ধরেছে যে ধারণা করা যায় না। শুঁয়োপোকা চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখো কত পটি করেছে। দিনের বেলা তো চোখে দেখতেই পাওয়া যায় না, রাত্রে কখন এসে পাতাগুলো খেয়ে নেয়। দেখো না বন্ধুরা, টবের নিচে কত পটি পড়ে আছে। এই বর্ষাকালে না মিলিবাগ আর শুঁয়োপোকার এত অত্যাচার যে ধারণা করা যায় না। গাছের পাতা ডগার রস খেয়ে গাছটাকে মেরে ফেলার জো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আর আজকে আমি তোমাদের দেখাবো এমন একটি কীটনাশক যেটা বাড়িতেই তৈরি করা যায়। মিলিবাগ, শুঁয়োপোকা, যে কোনো পোকামাকড়ের জম। আর এই মিলিবাগ 12 মাস গাছের এত অত্যাচার করে, গাছের ডগার রস খেয়ে গাছকে পুরো মেরে ফেলে দেয়। দেখো বন্ধুরা, এখন তো বর্ষাকাল চলছে, তার সত্ত্বেও মিলিবাগে পাতায় ভর্তি হয়ে গেছে আর পাতাগুলো সব কুঁকড়ে যাচ্ছে। আর এই মিলিবাগ শুধু বর্ষাকালে না, গ্রীষ্ম বর্ষা সব কালেতেই গাছে ধরে। আর বর্ষাকালে শুঁয়োপোকার অত্যাচার আছে, আর শুঁয়োপোকা তো পাতায় ধরে আর পাতাগুলোকে পুরো জালি করে দেয়। দেখো আমার এত সুন্দর বেগুন গাছটার পুরো ডগাতে মিলিবাগ ধরে আর গাছটাকে মেরে দিচ্ছে। মিলিবাগ পেঁপে গাছেতেও ধরে, আর ছাদ বাগানের জবা গাছেতেও মিলিবাগ ধরে। শুধু জবা গাছে নয়, স্থলপদ্ম, জবা, যে কোনো ফুল গাছেই মিলিবাগের এরম অত্যাচার। অনেক বন্ধুরা মিলিবাগ তাড়ানোর জন্য নানা রকম কীটনাশক ব্যবহার করে। যেহেতু আমি জৈব পদ্ধতিতে ছাদ বাগান করি, তাই জৈব পদ্ধতিতে কিভাবে কীটনাশক তৈরি করতে হয় আমি সেটাই দেখাবো। শুধু ছাদ বাগান না, আমার বাড়ির চারিপাশে নানা ধরনের সবজি গাছ আছে। তোমাদের তো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিরাম মিলিবাগ ধরে একদম ডগার পাতাগুলো খেয়ে নষ্ট করে দিয়েছে। যেহেতু পেঁপে গাছের নিচে বেগুন গাছটা আছে, তাই পেঁপে গাছেও মিলিবাগ ধরে নিয়েছে। এই মিলিবাগের অত্যাচার শুধু বেগুন গাছে না, পেঁপে গাছেও হয়। আর ওই বেগুন গাছ পেঁপে গাছের কাছাকাছি একটি সজনা গাছ আছে, তো সজনা গাছেও শুঁয়োপোকা ধরেছে। ওই শুঁয়োপোকা বেগুন গাছে এসে বেগুনের গাছের পাতাগুলো খেয়ে জালি করে দিচ্ছে। তার জন্যই তো আমি একটি কীটনাশক তৈরি করেছি জৈব পদ্ধতিতে। আর ওই কীটনাশকটি কি কি উপাদান দিয়ে করছি সেটা আমি পুরোটাই তোমাদের দেখিয়ে দেব। আর আমার ছাদ বাগানের গাছেই শুঁয়োপোকা ধরেছে, দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু গাছের নিচে শুঁয়োপোকার পটি পড়ে আছে, তো তাতেই বুঝতে পারছি যে গাছগুলো শুঁয়োপোকাও ধরেছে। আর এই কীটনাশকটা তৈরি করতে গেলে 1 টাকাও খরচ হবে না। তোমরা হয়তো মনে মনে ভাবছো এখনও কেন আমি কীটনাশকটা তৈরি করা দেখাচ্ছি না। দেখাবো বন্ধুরা, একটু অপেক্ষা করো। তার জন্য তো আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আর ওই কীটনাশকটা দেবার পর একদম মিলিবাগের বংশ ধ্বংস হয়ে গেছে। চলো বন্ধুরা, এবারে দেখাচ্ছি, আর অপেক্ষা করাবো না। কি দিয়ে করছি সেটাই আমি দেখাবো। এই দেখো, একটা গামলাতে 2 লিটার জল নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 1 চামচ সার্ফ এক্সেল আর 1 চামচ হলুদ গুঁড়ো। তোমরা চাইলে সার্ফ এক্সেলের বদলে যা হাতের কাছে সানলাইট থাকবে সেটা দিলেও হবে। আর এই জলের মধ্যে আমি ওই দুটো উপাদান মিশিয়ে দেবো, তার সাথে 1 চামচ ডেটল দেবো। তাহলে কি দিলাম বন্ধুরা দেখতেই পেলে। 1 চামচ সার্ফ এক্সেল, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ডেটল। আর এই সমস্ত জিনিস আমাদের নিত্য প্রয়োজনে লাগে, বাড়িতেই সব সময় থাকে, তাই না? আর এইটা এবারে ভালো করে গুলে নেব। তাহলে বন্ধুরা দেখতে পেলে তো, অতি সহজে এই কীটনাশকটা তৈরি করছি। আর এই কীটনাশক শুধু মিলিবাগ না, শুঁয়োপোকা, যে কোনো পোকামাকড়ের একদম জম। একবার গাছে দিলে একদম পোকামাকড় কেন, শুঁয়োপোকা, মিলিবাগ সবার বংশ ধ্বংস হয়ে যাবে। আর এই কীটনাশকটা তৈরি করতে আমার 1 টাকাও খরচ হলো না। আর এই কীটনাশকটা যে কোনো গাছে, মানে ফুল গাছ, সবজি গাছ, যে কোনো গাছে সপ্তাহে 1 দিন করে দিলেই হবে। আমি তো তোমাদের বলেই দিয়েছি বন্ধুরা, 1 টাকাও খরচ না করে কিভাবে সহজ পদ্ধতিতে ছাদ বাগানে সবজি গাছ করা যাবে, আবার বাড়ির চারপাশেও সবজি বাগান করা যাবে। আর এটা একটি 1 লিটার জলের বোতলে আমি ভর্তি করে নেব। আর 1 লিটার জলের বোতলে কারণ ভর্তি করে নিচ্ছি কেন বলো তো বন্ধুরা? তোমরা হয়তো ভাবছো স্প্রে বোতল কেন নিই, স্প্রে বোতলও নেওয়া যায়। আর ওই স্প্রে বোতলটা নিই কেন জানো তো বন্ধুরা? ওই স্প্রে বোতলের একটি দাম হচ্ছে 60 টাকা 80 টাকা করে দাম, তবুও 1 বছরও কাজে লাগে না। কারণ ওই স্প্রে বোতলে এই লিকুইড কীটনাশকটা সবসময় ভরা থাকে, তো আর তার জন্যই ওই স্প্রেটা খারাপ হয়ে যায়, যেহেতু আয়রন জমে যায় আর কাজ করে না। আমি তার জন্যই জলের বোতলটা নিয়েছি। আর ওই ছিপির মুখটাকে
ছুঁচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি, কারণ যদি একটা খারাপ হয়ে যায় আর একটা পেয়ে যাব হাতের কাছে, কারণ প্রত্যেকটা ঘরেই জলের বোতল, সর্ষের তেলের বোতল এইরকম থাকে। তাহলে দেখলে তো বন্ধুরা কেমন কীটনাশক তৈরি করলাম, আর জলের বোতলটাতে এরম ভরে দিয়ে এবারে গাছকে পুরো স্নান করিয়ে দেব। আর এটা সম্পূর্ণ স্নান করিয়ে দিলে কোনো অসুবিধা হবে না, আর গাছেরও কোনো ক্ষতি হবে না। আর এই কীটনাশকটা সমস্ত গাছেই আমি এইরমভাবেই দিয়ে দিই। দেখো এখানে পাতাগুলোয় মিলিবাগ ধরেছে, একটু বেশি বেশি করেই দিতে হবে, তা নাহলে মিলিবাগগুলো পাতা থেকে ছাড়তেই চায় না। আর মিলিবাগ, শুঁয়োপোকা সব মরে যাবে, যেহেতু ওইতে সার্ফ এক্সেল দেওয়া আছে, যে কোনো সার্ফ দিলেই ওইরকম শুঁয়োপোকা গায়ে পড়লেই মরে যাবে। শুঁয়োপোকা দেখতে পাই বা না পাই, এই জলটি দিলে ও ঠিক যেখানেই থাকবে ঠিক মারা যাবে। যেখানে যেখানে মিলিবাগ ধরেছে সেই সমস্ত পাতায় ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে মিলিবাগের গায়ে না পড়লে মিলিবাগ একদম পাতা থেকে ছাড়তেই চায় না। তোমরা তো সবাই জানো বন্ধুরা, প্রত্যেকটা ছাদ বাগানেও কীভাবে মিলিবাগ ধরে। আমি প্রতিটা গাছের পাতা উল্টে উল্টে ভালো করে দিচ্ছি। আর এই কীটনাশকটা দেওয়ার পরে গাছকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে, তবে একদিন দুদিন পরে। এখন যেহেতু বর্ষাকাল, সেভাবে স্নান করাতে হবে না, কারণ বৃষ্টির জল তো সবসময়ই পড়ছে, বৃষ্টির জলেতেই গাছটা ভালো করে ধুয়ে যাবে। তাহলে দেখলে তো বন্ধুরা ওই কীটনাশকটা দেওয়ার পর গাছের রং দেখো পুরো বদলে গেছে, আর কোনো পাতার নিচে আর মিলিবাগ ধরেনি। কীটনাশকটা দেবার 4-5 দিন পরেই আমি দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা ডগায় ফুল ধরে গেছে, গাছের পাতা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর যে সমস্ত পাতায় মিলিবাগ ধরেছিল পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এটা আমি ছাদ বাগানেও দিয়েছি, আর আমার বাড়ির চারিপাশে প্রতিটা গাছেই দিয়েছি। আর গাছে দেওয়ার পরে ব্যাস আমার গাছ পরিষ্কার হয়ে গেছে, আর বৃষ্টির জলে গাছ ধুয়েও গেছে। আর পাতার নিচে নিচে উল্টে দেখাচ্ছি, আমার একদম পুরো গাছটা পরিষ্কার হয়ে নতুন প্রাণ ফিরে পেল। আর আমার এই কীটনাশকের রেজাল্টটা দেখলে তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথেই একটা লাইক করে দিও, আর কমেন্টে বলো কেমন হয়েছে, কারণ কীটনাশক গাছে দিলে স্বাস্থ্যের পক্ষে খারাপ। তো এখনকার মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।